আপিলের অবস্থা দেখেন, ডাউনহিলের অবস্থা দেখেন। রাস্তার অবস্থা দেখেন কেমন ডাউনহিল, মারাত্মক 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 ডাউনহিল। শুধুমাত্র ইঞ্জিন ব্রেকের উপর নামতেছি। তো কেওক্রাডং থেকে যাওয়ার সময় আমরা রাস্তার বিভিন্ন ভিউ পয়েন্টের ছবি নিচ্ছি বাইক সহ। তো সুংসাং পাড়া যাইতে পারি নাই, গতকাল থেকে প্রচুর বৃষ্টি, সেনাবাহিনী যাইতে দিচ্ছে না। পরে সেনাবাহিনীকে আজকে বললাম যে ভাই কেওক্রাডং থেকে যে 8 কিলোমিটার শেষ, ওই 8 কিলোমিটার যাবো, পারমিশন দেন। পরে ওনারা বলতেছে আপিলের অবস্থা দেখেন, ডাউনহিলের অবস্থা দেখেন। এক নম্বর গিয়ারে নামতে হবে। 7,000 পর্যন্ত আরপিএম উঠে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখেন কেমন ডাউনহিল, মারাত্মক মারাত্মক। ট্রাক এটার আসার সময় দেখছি ওই জায়গায় দাঁড়ানো, এখনো দাঁড়ানো। এখানে আর 1 নম্বর গিয়ার দিয়ে উঠি নেই, মানে নিচে নামার সময় 2 নম্বর গিয়ার দিয়া পিক আপ দিয়া উঠে গেছি। এখানেও 2 নম্বর গিয়ার দিয়ে উঠলাম, কারণ নিচে নামার সময় 2 নম্বর গিয়ার দিয়ে পিক আপ দিছি, তখন আরপিএম হাই ছিল এই জন্য। ক্লাস পুরো ছেড়ে দিছি। এক নম্বর গিয়ারে নিয়ে আসছে, 1 নম্বর গিয়ার দিয়ে উঠতেছি। পুরা খাড়া পাহাড় কেটে রাস্তা তৈরি করছে। সুংসাং পাড়া যেতে পারলাম না, এটা একটা আফসোস রয়ে গেল। সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম ভাই এই বৃষ্টি কদিন থেকে, বলতেছে ভাই গত 2 মাসে এরকম বৃষ্টি হয়নি। তাহলে চিন্তা করেন আমাদের কপাল কেমন খারাপ। কিসে কি জন্য দাঁড়াইছে, কি জন্য? আনারস? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যায় খাওয়া যায়। তো আমাদের এরা প্ল্যান করছে যে আনারস খাবে, আনারস, এই জন্য এখানে দাঁড়াইছে। হেলমেটওয়ালাদের চিনা লাগে না। হরমোন পাড়াতে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে এখানে পাহাড়ি কলা খেলাম, আনারস খেলাম। ভাই পাহাড়ি আনারস যে মিষ্টি। আমাদের বাইক সবগুলো দাঁড়ায় আছে, সবাই আসতেছে। মারাত্মক ডাউনহিল। পাহাড় যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর। সামনের রাস্তা দেখেন কি সুন্দর লাগতেছে। 1 নম্বর গিয়ারে নামতেছি, ক্লাস পুরোপুরি ছেড়ে দিছি, ক্লাস ধরাই যাবে না, শুধুমাত্র ইঞ্জিন ব্রেকের উপর নামতেছি।
এক নম্বর গিয়ারে নিয়ে আসছি, এক নম্বর গিয়ার ছাড়া এখান থেকে উঠা যাবে না। রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা। পাহাড়ের চূড়ায় ঝুম গাছ দেখা যাচ্ছে। তো এখন আমরা ফেরত যাচ্ছি তো এখন আমরা চলে যাচ্ছি কেকরাডং থেকে রুমাতে। তো অনেক জায়গায় দাঁড়াচ্ছি, এক জায়গায় দাঁড়ায় কলা আনারস খেলাম, এক জায়গায় দাঁড়ায় ছবি তুললাম, এক জায়গায় দাঁড়ায় ভিডিও করলাম। পাহাড়ি রাস্তায় সব বাইকাররা যাচ্ছি আমরা। এদিকে কিন্তু অটোমেটিক পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। বৃষ্টি না থাকলে এখানে বাইক নিয়ে ওঠা যাইতো। এই যে ভাইয়া, তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করলাম। এখন আমরা চলে যাচ্ছি সামনে, মানে রাস্তার মধ্যে মানে কোনো সমস্যা হয়েছে, মানে পাহাড়টা মানে ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেছে। তো এখন রওনা দিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। ক্লাস পুরো ছেড়ে দিলাম, এক নম্বর গিয়ারে আছি, আস্তে আস্তে নামতেছি। এখানে একদম পুরা খাড়া ডাউনহিল। বৃষ্টিটা এসে আমাদের লস হয়েছে, মানে ভালো করে ঘুরতেও পারিনি। সামনে ঝর্ণা, মানে এদিকে পানি পড়তেছে, বৃষ্টি আসছিল তো, মানে ঝর্ণার মতো হয়ে গেছে। RPM 7000 8000 পর্যন্ত উঠে যাচ্ছে। সামনে বগা লেকের যে লেক, সেই লেক দেখা যাচ্ছে। রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে।